নমস্কার বন্ধুরা, আজকের মহাবিশ্বের বার্তা আপনার জন্য। কল্পনা করুন যদি আপনার জীবনে এমন কিছু ঘটে যা আপনি কষ্ট বা একাকিত্ব ভেবে ভুল করেন, কিন্তু বাস্তবে এটি ঈশ্বরের কাছ থেকে একটি চিহ্ন, একটি সংকেত, একটি নীরব বার্তা যে আপনার জীবন এখন পরিবর্তন হতে চলেছে। যখন ঈশ্বর আপনাকে বেছে নেন, আপনার উন্নতি চান, তখন তিনি প্রথমে আপনাকে নীরবতায় ভরে দেন এবং এটি প্রথম লক্ষণ, নীরবতার আহ্বান। যখন ভালো সময় আসে, জীবন কম কোলাহলপূর্ণ হয়ে ওঠে, আপনি ভিড়ের মধ্যেও নিজেকে একা বোধ করেন, আপনি যাদের সাথে ঘন্টার পর ঘন্টা আগে কথা বলতেন তাদের সাথে আর কথা বলতে তেমন একটা আপনাদের আর ভালো লাগে না। এটি সামাজিক দূরত্ব নয়, এটি আত্মার একটি লক্ষণ যে আপনার পথ এখন পরিবর্তন হচ্ছে। একে বিচ্ছিন্নতার প্রথম ছায়া বলা হয়। এটি তখন আসে যখন আত্মা বুঝতে শুরু করে যে বাহ্যিক জিনিসগুলো আর তেমন একটা গুরুত্বপূর্ণ নয়। এইটি একটি বিশুদ্ধ লক্ষণ যে ভেতরে নতুন কিছু জাগ্রত হচ্ছে। এই পর্যায়ে একজন ব্যক্তি অনুভব করেন যেন জীবন স্থির হয়ে গেছে, যেন সব কিছু এক হয়ে গেছে, অগ্রগতি বা পতন নয়, কিন্তু যে যখন বাহ্যিক কার্যকলাপ ধীর হয়ে যায় তখন অভ্যন্তরীণ শক্তি সক্রিয় হয়। এই সময় আত্মা তার অভ্যন্তরীণ নতুন পথ শুরু করে, ঠিক যেমন একটি বাদ্যযন্ত্রকে প্রথমে নীরব করা হয় যাতে এটি সূক্ষ্মভাবে সুর তৈরি হয়। আমাদের জীবনেও ঠিক একই ঘটনা ঘটে। ঈশ্বর প্রথমে আমাদের ধীর করে দেন এবং যাতে আমরা আমাদের অভ্যন্তরীণ শব্দ স্পষ্টভাবে শুনতে পারি। শান্তি এই শব্দেই পৃথিবীর বিশৃঙ্খলা, নীরবতার মধ্যে ব্রহ্ম প্রকাশিত হয়। তাই যদি আজকাল আপনার জীবনে সব কিছু স্তব্ধ মনে হয় তাহলে আতঙ্কিত হবেন না। এটি একটি লক্ষণ যে বড় কিছু ঘটতে চলেছে আপনার জীবনে। দ্বিতীয় লক্ষণ হলো অস্বস্তির অনুভূতি, আপাত দৃষ্টিতে কারণ ছাড়াই। যে কখনো কখনো আত্মা শরীরের মাধ্যমে আপনাকে বলে যে আপনার জীবনে একটি পর্যায়ে পরিবর্তন হচ্ছে। আপনি সুস্থ আছেন, ডাক্তাররা হয়তো বলছে সব কিছুই ঠিকঠাক আছে, কিন্তু আপনি ভেতরে ভেতরে ক্লান্ত বোধ করেন। মানসিক বা আধ্যাত্মিক ক্লান্তি কোনো দুর্বলতা নয়, এটি একটি সতর্কতা। যখন আত্মা পুরনো জীবনে ক্লান্তি ঝেড়ে ফেলে তখন শরীর অলস বোধ করে। এই মুহূর্তটি যখন যোগব্যায়াম বা অনুশীলনকারীরা জীবনী শক্তি প্রভাবে পরিবর্তন অনুধাবন করেন। যোগশাস্ত্রে বলা হয় যে যখন জীবনী শক্তি ভেতরের দিকে ঘুরতে শুরু করে তখন শরীর অল্প সময়ের জন্য নিষ্ক্রিয় বোধ করে। মহাবিশ্ব বলেন, যিনি কষ্টের মধ্যেও শান্তি দেখতে পান তিনি একজন যোগী। অতএব এই ক্লান্তি, এই নিস্তেজতা একটি শুভ লক্ষণ। এটি একটি লক্ষণ যে আপনি পুরনো কর্মের স্তর ঝেড়ে ফেলেছেন, নতুন কিছুর জন্ম হতে চলেছে। তৃতীয় লক্ষণ যা আমরা প্রায়শই বুঝতে ব্যর্থ হই তা হলো পুরনো জিনিসের প্রতি হঠাৎ মোহভঙ্গ। জীবন হঠাৎ আপনাকে ভেঙে ফেলতে শুরু করে। আপনি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেন তিনি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেন। বছরের পর বছর ধরে আপনি যা কিছু তৈরি করেছেন সব কিছুই বিলীন হয়ে যায়, সম্পর্ক ভেঙে যায়, কাজ থেমে যায় এবং মন বিষণ্ণতায় ভরে যায়। যেমন যে আত্মা যখন পরিণত হয় তখন সে এমন জিনিসগুলির সাথে একঘেয়েমি অনুভব করতে শুরু করে যা একসময় তার প্রিয় ছিল। এটি একঘেয়েমি নয়, বরং একটি নতুন সূচনার লক্ষণ। আপনি দেখতে পাবেন যে জিনিসপত্র, অভ্যাস এবং মানুষ যাদের আপনি একসময় খুব প্রিয় মনে করেছিলেন এবং তারা আস্তে আস্তে কিন্তু দূরে সরে যাচ্ছে। সেই সঙ্গীত, সেই খাবার, সেই কথোপকথন সব কিছুই আস্তে আস্তে কেন নিস্তেজ মনে হচ্ছে। এটি হতাশা নয়, এটি একটি লক্ষণ যে আপনার চেতনার স্তর বৃদ্ধি পাচ্ছে। ঠিক যেমন একটি শিশু বড় হওয়ার সাথে সাথে খেলনার প্রতি তার আসক্তি হারিয়ে ফেলে, ঠিক তেমনি আপনার আত্মাও একটি নতুন মাত্রায় প্রবেশ করছে। তখন সে পুরনো রীতিনীতিগুলো, অভ্যাস ত্যাগ করতে শুরু করে। ভেতরের আধ্যাত্মিক জ্ঞান শুরু হয় যখন অনুসন্ধানী তার ভেতরে সোনালি আলো দেখতে পায়। এই সোনালি আলো তখনই দৃশ্যমান হয় যখন আমরা বাহ্যিক ঝলকানিতে ক্লান্তি হয়ে পড়ি এবং ভেতরে ফিরে যাই। একটি বৃত্তকায়
যখন একজন ব্যক্তি ভেতরের অস্থির বোধ করতে শুরু করে এবং আরও কিছু প্রয়োজন অনুভব করে, তখন বুঝতে হবে যে আত্মার বিকাশ শুরু করেছে। এবং এখানেই চতুর্থ লক্ষণও দেখা দেয়, সমলয় আকস্মিক ঘটনা যা গভীর অর্থের সাথে যুক্ত। আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আপনি একটি প্রশ্নের মধ্যে নিমগ্ন এবং হঠাৎ একটি বই খুলে যায় যার সঠিক উত্তরটি প্রকাশ করে। আপনি কি একা? আপনি কি কিছু নির্দেশনা পাওয়ার কথা ভাবছেন এবং তারপর একজন অপরিচিত ব্যক্তি এমন কিছু কথা বলছে যা আপনার ভেতরে পর্যন্ত প্রতিধ্বনিত হয়? এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা হলো মহাবিশ্বের ভাষা। যখন আত্মা প্রস্তুত থাকে তখন মহাবিশ্ব ফিসফিস করে। মহাবিশ্ব তখন আপনার সাথে কথা বলে, সংযোগ স্থাপনের চেষ্টা করে। যখন আপনি সত্যিকার অর্থে আত্ম আবিষ্কারের পথে থাকবেন, তখন মহাবিশ্ব নিজেই আপনার পথপ্রদর্শক হয়ে উঠবে। পঞ্চম লক্ষণ, যখন জীবন আপনাকে ভাঙতে শুরু করে। এতক্ষণে আপনি দেখেছেন যে ঈশ্বর ভালো সময় আসার আগে অনেক লক্ষণ পাঠান: নীরবতা, ক্লান্তি, মোহভঙ্গ এবং মহাজাগতিক বার্তা। কিন্তু পঞ্চম লক্ষণটি সবচেয়ে কঠিন, কারণ এটি সমস্যার আকারে আসে। অন্ধকার নেমে আসে এবং আপনি ভাবেন, এখন আমার সাথে কেন এমন হচ্ছে? যে ঈশ্বর প্রথমে আপনাকে ভেঙে ফেলবেন, তারপর আপনাকে পুনর্নির্মাণ করবেন। তিনি আপনার মিথ্যা পরিচয় মুছে ফেলবে যাতে আপনার আসল পরিচয় বেরিয়ে আসতে শুরু করে। এটিকে চতুর্থী তপও বলা হয়, যা আধ্যাত্মিক তপস্যার চতুর্থ এবং শেষ পর্যায়। এটি সেই সময় যখন আত্মা পুরনো কর্মফল ত্যাগ করে। এটি শৈশবের ক্ষত, অবচেতন ভয়, অহংকার এবং অনুশোচনা থেকে মুক্তি চায় এবং এর জন্য একটি অভ্যন্তরীণ মৃত্যু প্রয়োজন। যখন জীবন আপনাকে ভেঙে ফেলছে তখন ভয় পাবেন না, এটি জীবনের চূড়ান্ত পরিকল্পনার অংশ। এক্ষেত্রে কোনো বহিরাগত শিষ্য নেই, কোনো শিক্ষা নাই, কেবল নীরবতা এবং অনুশীলন। সেই মুহূর্তে হারিয়ে যাওয়া যায় সেই আধ্যাত্মিক পথে, সেই ক্ষতের মধ্যে নিজেকে খুঁজে বার করা যায়। এটি হলো লক্ষণ। যখন ঈশ্বর আপনাকে সব দিক থেকে বিচ্ছিন্ন করেন, তিনি আসলে আপনাকে কেবল একটি দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছেন। তারপর একদিন সেই অন্ধকারে আপনি একটি আলো দেখতে পাবেন। কোনো বাহ্যিক অলৌকিক ঘটনা নয়, বরং অভ্যন্তরীণ চেতনার জাগরণ। আপনি হঠাৎ বুঝতে পারেন, আমার আর অন্যদের অনুমোদনের প্রয়োজন নেই, আমার আর পালানোর দরকার নেই, আমি যা খুঁজছিলাম তা আমি, এবং এইখানেই জীবনের আসল উন্নতি শুরু। সেক্ষেত্রে জয় পরাজয় সবই সমান। এই মানসিক শক্তি আপনাকে সেই কেন্দ্রতে নিয়ে যায় যেখানে জীবনের সুসময় সত্যিকার অর্থে শুরু হয়। এখন আপনি বুঝতে পারবেন কেন পঞ্চম লক্ষণটি সবচেয়ে কঠিন। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে এটি একটি অপচয় বলে মনে হয়, কিন্তু ভেতর থেকে এটি একটি নতুন জীবনের ভিত্তি প্রস্তর অনুষ্ঠান। এবং এই মুহূর্তটি যখন আত্মা বলে, এখন আমি প্রস্তুত, যখন আপনি চিহ্ন পাবে, তখন কি করবেন? দৃষ্টিকোণ থেকে শেষ বার্তা। এতক্ষণে আপনি 5টি গভীর লক্ষণ শুনে নিয়েছেন বা শিখেছেন: নীরবতা, ক্লান্তি, মোহভঙ্গ, ঘটনা এবং জীবনের ভাঙন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, যখন আপনি এই লক্ষণগুলি পাবেন তখন কি করবেন? যে ঈশ্বর চিহ্ন দেন বা সংকেত দেন, কিন্তু আপনাকে নিজেই পদক্ষেপ নিতে হবে। এই লক্ষণগুলি অলৌকিক ঘটনা নয়, বরং দৈনন্দিন জীবনের অসাধারণ ঘটনা, যা কেবল তাদের কাছেই দৃশ্যমান যাদের শোনার সাহস আছে। তাই এখন আমরা 3টি আভ্যন্তরীণ অনুশীলনী শিখব, যা আপনাকে কেবল এই লক্ষণগুলো চিনতে সাহায্য করতে পারে না, বরং সেগুলোর উপর কাজ করে জীবনের প্রকৃত পরিবর্তন অর্জন করতেও সাহায্য করবে। আপনার জীবনে রূপান্তর আনবে। নিজেকে নীরবতায় আনা। নীরবতা হলো এক রহস্য। বলা হয় যে যখন আপনি নীরবে উত্তর দেন তখন ঈশ্বর কথা বলেন। প্রতিদিন কেবল 10 থেকে 15 মিনিট নীরব বসে থাকুন। মোবাইল ফোন ব্যবহার একদম করবেন না, কথা বলবেন না, চিন্তার বিশ্লেষণ করবেন না, কেবল বসে শ্বাস অনুভব করুন। নীরবতাই হলো সর্বোচ্চ তপস্যা। যখন আপনি নীরব থাকেন তখন আপনার আত্মা আপনার সাথে যোগাযোগ শুরু করে। সেখান থেকেই সংকেত চিনতে পারার ক্ষমতা শুরু হয়। ধ্যান কেবল একটি সাধনা নয়, এটি একটি আভ্যন্তরীণ বিপ্লব। ধ্যান সমগ্র জীবন আধ্যাত্মিক অনুশীলনের উপর কেন্দ্রীভূত থাকে, যার মাধ্যমে একজন ব্যক্তি তার শক্তিকে অন্তরে রূপান্তরিত করেন।
যে ধ্যানের মাধ্যমে আপনি আপনার কর্মের গতিপথ পরিবর্তন করতে পারেন। আজকের দ্রুতগতির পৃথিবীতে ধ্যান কোনো বিপ্লব নয়, এটি অপরিহার্য। ধ্যানের চেয়ে বড় জ্ঞান আর নেই। তাই যখন আপনি কোনো সংকেত পান তখন চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকান। ঈশ্বরকে ধ্যানের মাধ্যমে বোঝা যায়, শব্দের মাধ্যমে নয়। কৃতজ্ঞতা এবং আত্মগ্রহণ যোগ্যতা সবচেয়ে পবিত্র ঔষধ। পঞ্চম এবং সবচেয়ে গভীর সংকেত যা আমরা পূর্ববর্তী বিভাগে শিখেছি তা হলো, যখন জীবন আপনাকে ভেঙে ফেলতে শুরু করে, কৃতজ্ঞ হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। যখন আপনি জীবনের ছোট ছোট জিনিসের জন্য ধন্যবাদ জানাতে শুরু করেন তখন বুঝতে পারেন যে আপনি আত্মাকে স্পর্শ করেছেন। আমরা প্রায়শই অভিযোগ করি, কেন এটি কেবল আমার সাথেই ঘটে, কিন্তু আধ্যাত্মিক অন্তর্দৃষ্টি জিজ্ঞাসা করে এর পিছনে রহস্য কী। যখন আপনি প্রতিটি দুঃখ, প্রতিটি পরিবর্তনকে ঈশ্বরের পরিকল্পনার অংশ হিসাবে গ্রহণ করেন তখন এমনকি দুঃখ ঔষধ হয়ে ওঠে। আর তারপর আসে আত্মগ্রহণযোগ্যতা। আপনার ভয়, আপনার দোষ, আপনার দুর্বলতা মেনে নিন। পালিয়ে যাবেন না বা দ্বিধা করবেন না। যে নিজের স্বভাব এবং পথ মেনে বেঁচে থাকে সেটাই সর্বোত্তম। এর অর্থ হলো নিজের ভেতরের সত্যকে আলিঙ্গন করা। ভালো সময়ের দিকে প্রথম পদক্ষেপ চূড়ান্ত বার্তা। যদি আপনার জীবনে নীরবতা ঢুকে পড়ে, যদি প্রথমে ভেতরে ভেতরে ক্লান্তি বোধ হয়, যদি পুরনো জিনিসগুলোকে ঠিক মনে হয়, যদি আপনি বার্তা পাচ্ছেন অথবা যদি আপনার জীবনে হঠাৎ ভেঙে আপনি পড়ছেন, তাহলে ভয় একদম পাবেন না। এটা ধ্বংস নয়, এটা নতুন নির্মাণের একটি পূর্বসূরি। এটা শেষ নয়, বরং এটি পবিত্র শুরু। যে যখন মহাবিশ্ব আপনার জীবনে হস্তক্ষেপ করেন তখন তিনি প্রথমে আপনার পরিকল্পনা ব্যাহত করেন যাতে তিনি আপনাকে তার পরিকল্পনা দেখাতে পারেন। তাই এখন এই মুহূর্তে একটি গভীর শ্বাস নিন, চোখ বন্ধ করে ভেতরে জিজ্ঞাসা করুন, আমি কি ঈশ্বরের পরিকল্পনার সাথে প্রস্তুত? কারণ ভালো সময় হঠাৎ আসে না, তারা ধীরে ধীরে লক্ষণ আকারে আসে এবং যারা সেগুলো চিনতে পারে তাদের ভাগ্য পরিবর্তন হয়। ধন্যবাদ মহাবিশ্ব।